আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং রোজা ভঙ্গের কারণ। এছাড়া রোজা ভঙ্গ করার ফলে আপনাকে রোজার কাফারাও করা লাগবেই। একটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে সহবাস করিলে অথবা করাইয়া লইলে। দ্বিতীয়ত হচ্ছে সিঙ্গা লাগাইয়া রোজা ভঙ্গ হইয়াছে এই ধারণা প্রসূত কেউ যদি স্বেচ্ছায় ফানাহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তৃতীয় হচ্ছে স্বেচ্ছায় বীর্যপাত করিলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। চতুর্থত হচ্ছে সুস্থ অবস্থায় ইচ্ছাপূর্বক রোজা না রাখিলে। এই চারটি কারণ ব্যতীত অন্যান্য কোনো কারণে রোজা ভঙ্গ হয় না। তবে রোজার গুরুত্ব কমে যায় যখন রোজা রেখে কেউ যদি কোনো খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, গীবত শাকায়েত করে, এগুলো হচ্ছে তার রোজার গুণাগুণ বা রোজার যে আমল, সে আমলের ত্রুটি হবে, কিন্তু রোজা ভঙ্গ হবে এই সকল চারটি কারণে। এই চারটি কারণ আমরা অবশ্যই খেয়াল রাখব। রমজানের রোজার মাস পাওয়ার পরে আমরা যেন এই সকল কাজগুলো থেকে বিরত থাকি। আর এই সকল কাজেই সবচাইতে হারাম কাজ এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।